বাংলায় দমদম আর এই কৃষ্ণনগর এই দুটি আসন প্রথম লোকসভায় জয় এনে দিয়েছিল বিজেপিকে। নদিয়া সামগ্রিকভাবে শঙ্খ তথ্য আরএসএস এর পুরনো ঘাঁটি। কৃষ্ণনগর লোকসভা বিজেপির হারের আসন 1999 সালে একবার মাত্র বিজেপির সত্যব্রত মুখোপাধ্যায় তথা জলুবাবু জিতেছিলেন। এবার তার পুত্র সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে প্রার্থী করতে চায় বিজেপি। দলের রাজ্য নেতাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নামটি ঘুরছে। ওই আসনে ভাসছে প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের নামও। পোশাকি নাম সত্যব্রত মুখোপাধ্যায়, কিন্তু কৃষ্ণনগরের জলু হিসেবেই পরিচিত ছিলেন এককালের ডাকসাইটের কর্পোরেট আইনজীবী। একসময়ে নাম ডাক ছিল, প্রভাবশালীও ছিলেন। জলুবাবু কেন্দ্রে প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু সময়ের জন্য রাজ্য সভাপতি হলেও সংগঠনে তার মন ছিল না। তাই মন্ত্রী বা রাজ্য সভাপতি হলেও তার সুফল পায়নি কৃষ্ণনগরের পদ্ম শিবির। কিন্তু স্বচ্ছ ভাবমূর্তির জন্য দলের গণ্ডি পেরিয়েও আমৃত্যু তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা ছিল। অবশ্য তাকে ভোটের বাক্সে টেনে নিয়ে যাওয়ার মতো সংগঠন গড়ে তুলতে পারেননি জলুবাবু। বিজেপি সেই জলুবাবুর নাম ভাঙিয়েই এবার জিততে চায়। সেই কারণেই এই কেন্দ্রে তাদের প্রার্থী তালিকার প্রথমেই রাখা হয়েছে জলুবাবুর পুত্র সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম। জলুবাবুর ভাবমূর্তি কাজে লাগিয়ে 2019 সালে কৃষ্ণনগর আসনটি দখলে বিজেপির বাজি ছিলেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক কল্যাণ চৌবে। পরাজিত হন তৃণমূলের মহুয়া মৈত্রের কাছে। জলুবাবুর পুত্র আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে প্রার্থী করতে মরিয়া রাজ্য বিজেপির একাংশ। ওই অংশের দাবি, বিজেপির প্রার্থী হবেন বলেই নাকি আচমকা বিলেত থেকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দেন। সৌমেন্দ্রনাথ তাঁর বাবাকে রাজনীতি করতে দেখলেও নিজে কোনোদিন সক্রিয় হননি, নিজের পেশায় ব্যস্ত থাকতেন। প্রস্তাব পেলেও তিনি বাবার জুতোয় পা গলিয়ে বিজেপির প্রার্থী হবেন এমন নিশ্চয়তা নেই। ঘনিষ্ঠ মহলে সেই অনীহার কথা ইতিমধ্যেই চাওয়ার হয়েছে। নদিয়ার বিজেপির কোন্দল যথেষ্ট। মুখোপাধ্যায় পরিবার যেহেতু স্থানীয় বিরোধের বাইরে, তাই কৃষ্ণনগর পদ্ম শিবিরে তাঁর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। সৌমেন্দ্রনাথ শেষ পর্যন্ত বেঁকে বসতে পারেন, সেক্ষেত্রে ফের রূপা গঙ্গোপাধ্যায়ের নাম ভেসে উঠছে রাজ্য নেতাদের সুপারিশ তালিকায়, আর তা নিয়ে জলগোলা হতে শুরু করেছে। আর রূপা গঙ্গোপাধ্যায়ের নাম বিজেপির স্থানীয় নেতাকর্মীদের বিস্মিত করেছে। কোন সমীকরণে রূপা গঙ্গোপাধ্যায় ঢুকে পড়েছে তা ভাবাচ্ছে দলের একাংশকে। গত 1 বছরের বেশি সময় রূপা গঙ্গোপাধ্যায় বিজেপির ধারে কাছেও নেই। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি, সেই কারণেই সম্ভবত তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে সম্প্রতি ইস্তফা দিয়েছেন। দলের নানা উপদলকে সন্তুষ্ট রাখতে সৌমেন্দ্রনাথের সঙ্গে আরও 2টো নাম গোজা হয়েছে বলেই রাজনৈতিক মহলের অভিমত। কলকাতা টিভি।